ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী জগতের প্রতি আকৃষ্ট হওয়া। ওয়াল ইস্তি'দাদু লিল মাউত ক্বাবলা নুজুলিহি, এবং আপনার মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমার প্রিয় ভাইরা, এই জন্য যারা আজকে গরিব মানুষ তারা বলতে চায় যে আল্লাহ পাক আমাদেরকে গরিব বানাইলো কেন, ধনী হলে তো আমাদের ভালো হবে। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে ইয়াদখুলুল ফুকারাউল মুসলিমিনা আল জান্নাহ ক্বাবলা আল আগনিয়া বিনিসফি ইয়াওম। দুনিয়ার 1000 বছরে আখিরাতের একদিন হয়। দুনিয়ার 1000 বছরে কি হয়? আখিরাতের একদিন হয়। আল্লাহর নবী বলেন, গরিব মুসলমানরা বেহেশতের ধনীদের অর্ধদিন পূর্বে, অর্থাৎ পৃথিবীর 500 বছর, পৃথিবীর হিসাব মতো 500 বছর আগে কি করবে? আপনার দরিদ্র মুসলমানরা জান্নাতে পৌঁছবে। আসুন, আমাদের দুনিয়াকে এই তুচ্ছ মনে করার ব্যাপারে, এই বছরটি আমাদের থেকে হারিয়ে গেল। আজকে 28শে জিলহজ, মাত্র 2 দিন পরে কি হচ্ছে? আমাদের নতুন বছর মুহররম থেকে 1445 হিজরি চলছে, তো 1446 হিজরি সন শুরু হচ্ছে। এই বছরটায় আমাদের কি প্রত্যয় থাকবে, কি কাজ করব? 1 নম্বর হলো, দুনিয়াকে বড় কিছু মনে করে শুধু দুনিয়ার দিকে ফিকির করব, আখিরাতের খবর আর হাসরের পরকালকে ফিকির করব না, এমনকি না হয় জিন্দেগির গতি পরিবর্তন করে আপনাকে আমাকে আখিরাত দিকে হতে হবে। 1 নম্বর কি হতে হবে? সবাই বলেন, দিনের মধ্যে আসবে কি করতে হবে? এই জন্য কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ককে নবায়ন করতে হবে। সম্পর্ক নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে, নাফরমানির কারণে নষ্ট হয়ে গেছে, ঠিক মতো নামাজ না পড়ার কারণে নষ্ট হয়ে গেছে, যতটুকু সম্পদ আছে ঠিক মতো যাকাত না দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে, হজ না দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, রমজান এসেছে সবাই রোজা রাখছে কিন্তু আমি রোজা রাখছি না, এভাবে নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক নবায়ন করতে হবে। এর দ্বারা আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলো যথা নিয়মে যথা টাইমে আপনাকে আমাকে পালন করতে হবে। সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে নিতে হবে। সময় মতো আপনাকে আমাকে তাহাজ্জুদের নামাজ, নফলের নামাজও বাড়িয়ে দিতে হবে। রমজান মাসে রোজা রাখবো, রমজান ছাড়াও নফল অনেক গুরুত্বপূর্ণ রোজা আছে, যেমন শাওয়াল মাসে 6 রোজা, এরপরে আপনার এই জিলহজ মাসে যেমন আরাফার দিনের রোজা, এই সামনে 2 দিন পরে যে মুহররম আছে, রমজান মাসের পরেই সর্বশ্রেষ্ঠ নফল রোজা হলো মুহররম মাসের রোজা, বিশেষ করে 10ই মুহররম আশুরার রোজা। এইভাবে সারা বছর ব্যাপী কি আছে? রোজা আছে, সেগুলো আমরা পালন করব। যাদের উপরে হজ ফরজ হয়েছে, অনেকে খালি ওমরা পালন করে, হজ করেন না। আপনি হজের সফরে গেলেও ওমরা করতে পারবেন। এই জন্য খবরদার, হজ ফরজ হয়েছে হজ বাদ দিয়ে দিবেন এমনটি না হয়। কারণ যে ব্যক্তি রাসূল বলেছেন, হজের সক্ষমতা থাকতেও যে ব্যক্তি হজ পালন না করে আল্লাহর কাছে চলে গেল, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহ পাকের কিছু যায় আসে না। অত্যন্ত কঠিন বন্দী রয়েছে। আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ পাক যে দিন দুনিয়ায় এই 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন, একজন মুমিনের জিন্দেগিতে কি করা উচিত? সেই মুমিনের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিন্দেগি দিয়েছেন, সে ওই দিনকে কায়েম করার জন্য চেষ্টা করে। 1 নম্বর কাজ। 2 নম্বর হলো, আল্লাহ পাকের সমস্ত মাখলুকের সাথে আপনার আমার সম্পর্ক নবায়ন করতে হবে। অর্থাৎ প্রত্যেকের হক ঠিক মতো আদায় করতে হবে। আপনার আমার স্ত্রীর হক আছে, মাতা পিতার হক আছে, সন্তান সন্ততির হক আছে, চতুর্পাশে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের হক আছে, প্রত্যেকের হক আদায় করতে হবে। কোন সৃষ্টির প্রতি জুলুম করা যাবে না। আমরা যেন পৃথিবীতে মানুষের জন্য রহমতের কারণ নয়, মানুষের প্রতি আযাবের কারণ না হই, সেভাবে জীবনযাপন করতে হবে। এরপরে আমাদের আখলাকটা উত্তম হতে হবে। 1,24,000 পয়গম্বরের আখলাক, চরিত্র, মাধুরী অত্যন্ত সুন্দর ছিল। তার থেকে সবচেয়ে বড় আখলাক এবং চরিত্রবান ব্যক্তিত্ব ছিলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লেনদেনটা পরিষ্কার করতে হবে। অনেকে মুসলমান কিন্তু লেনদেন পরিষ্কার না, দোকান থেকে বাকি খেয়ে ঠিক মতো দোকানদারদের পয়সা দেয় না। আর যদি কোনো বড় পার্টির বা বড় অফিসের লোক হয়, দোকানদার কিছু বললেও শুনে না। অথচ আপনি চিন্তা করলেন না যে এই ব্যক্তির টাকা ফাঁকি দিয়ে আপনি দাঁড়াই পাড়াই করে ও লোকটা কিন্তু দাবি রেখে দেবেন, আপনার লক্ষ লক্ষ টাকা নামাজ চলে যাবে আপনার যতটুকু ঋণে। এই জন্য আমাদের কথা হলো যে আমরা প্রত্যেকেই মানুষের হকের ব্যাপারে সচেতন থাকবো। ঋণগ্রস্ত থাকলে নিজের জমি জেলা বিক্রি করে হলেও নিজের জীবন
অধিকাংশ দুনিয়ার বাচ্চা কাচ্চা বাবা মা সম্পদ কিন্তু করতে জানে, বাবা মার জন্য খরচ করতে জানে না। এই জন্য নিজের ঋণ নিজের হাতে পরিশোধ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তেমনিভাবে মানুষের যতগুলো হক আছে হকগুলো ঠিকমতো আদায় করতে হবে। এরপরে আমাদের মহাশালা পরস্পর জীবন যেমন একই রুমের মধ্যে ইউনিভার্সিটিতে পড়তেছে 2-3 জন থাকতেছে, অথবা যারা কোনো ব্যাচেলার রুমে 2-3 জনের মিলে একসাথে থাকে, অথবা একটা বাসের মধ্যে যাচ্ছে পাশাপাশি সিট। এখানে মহাশালা হলো আমার চলাফেরায় যেন আমার যে ব্যক্তিটি পাশে আছেন তিনি যেন কোনো কষ্ট বোধ না করেন। মনে করুন ইউনিভার্সিটির ছাত্র, তার অনেক পড়াশোনা করা দরকার, কালকে পরীক্ষা, কেউ তার এক সাথী তার পাশের সিটে একই রুমে ঘুমছে। আমি যদি 100 পাওয়ারের বাল্বটা বড় এই লাইট জ্বালিয়ে রাখি তাহলে তার খুবই ডিস্টার্ব হবে, অনেকে আলোর মধ্যে ঘুমোতে পারে। আমাদের একটা কথা থাকে যে রাত্র 11টা পর্যন্ত আলো জ্বলবে, এরপরে যদি কারো করতে হয় হয় রোদের বাইরে গিয়ে আলো দেখে পড়বে, অথবা ছোট্ট লাইট এবং ব্যবহার করবে যার দ্বারা শুধুমাত্র ওই বই এবং খাতার দিকে তার আলোটা পড়বে, আর পুরো রোদ আলো হওয়া থেকে বেঁচে যাবে। তার মানে মহাশালাটা এমন হতে হবে চালচলন যার দ্বারা আরেকজন মানুষের কোনো কষ্ট না। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা হলো আপনার আমার সামনে এই হাদিসকে আনতে হবে, এই জিনিসটা রাখতে হবে। রাসূল বলেছেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির ব্যাপারে ভালো কল্যাণ চান তাকে মধুময় বানিয়ে দেন। মধুময় মানে যে আল্লাহ পাক মৃত্যুর পূর্বে তার আমলগুলোকে আল্লাহ পাক সুন্দর করেন এবং সবাই তার উপরে খুশি হয়ে যায়। আল্লাহ পাক তার উপরে খুশি থাকে, দিনগুলো পরিশোধ করে সারাদিন আল্লাহ আল্লাহ করে, মৃত্যুর আগে একেবারে সবার হক আদায় করে পুত পবিত্র হয়ে যায়। আপনার আমার সামনে এই হাদিসকে রাখতে হবে। আপনি আমিও মৃত্যুর পূর্বে জিন্দেগির অনেক পুত্র হয়ে গিয়েছে, এখন আমার কর্ম সংশোধন করে পুত পবিত্র হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে। হাফিজ ইবনে কাইয়িম আল-জাওজিয়া এই হাদিসের ব্যাখ্যা করছেন, অর্থাৎ তওবার দরজা খুলতে হবে। আপনাকে আমাকে আল্লাহ পাকের সামনে লজ্জিত হতে হবে, নিজেকে ছোট বানিয়ে রাখতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে এবং সর্বদা সব ব্যাপারে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং নিজে যে এই দুনিয়া ছেড়ে চলে যাবো, অচিরেই আল্লাহর কাছে যাবো, আমার চাল চলন কথাবার্তা আচরণ সেটা যেন প্রকাশ পায়। এরকম এক পবিত্র মুহূর্তে যদি আপনারা আমার মৃত্যু থেকে যায়, কারো মৃত্যু নামাজের সেজদা অবস্থায় আছে, কারো মুহূর্তে কারো মৃত্যু আছে আপনার বাইতুল্লাহ হজ করতে গেছে, গায়ে উপরার পোশাক, হজের পোশাক, সে ইহরাম অবস্থায় মৃত্যু হয়ে যায়, কত ভালো মৃত্যু আল্লাহ পাকের বান্দাদের হয়ে যায়। আল্লাহ পাক এই পবিত্র মৃত্যুটাকে আমাদেরকে নসিব করেন। এরকম এই জিনিসগুলো আমাদের সামনে রাখতে হবে। এই জন্য আমরা আজকের এই হিজরি সনের সর্বশেষ খুতবায় দুনিয়াতে প্রাধান্য না দিয়ে আখিরাতের ফিকির আমরা বাড়িয়ে দিব এবং আগামী বছর থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হবে, পবিত্র জীবনধারা শুরু করবো। সেইভাবেই আপনি আমি নিজেদের জানাবার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে এই কথাগুলোর মর্ম সঠিকভাবে উপলব্ধি করে সেইভাবে জীবন ধারণের তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন।